গেলাম আমাদের এখানকার কীর্তনে গিয়ে ছোটবেলায় আবার সেই পাপড় খেলাম। আমাদের এখানেই সরস্বতী পূজার ঠিক আগেই কীর্তন হয়। সেই কীর্তনে আমরা প্রত্যেকবার যাই আর বাতাসা ছিটাই। কীর্তনটা হয় প্রায় 8 দিন ধরে। 7 দিন নাম কীর্তন হয় আর একদিন লীলা কীর্তন হয়। সবচেয়ে মজার কথা জানো, ছোট থেকে বড় সবাই এসে এখানে কীর্তন শোনে। এই লীলা কীর্তনের আগের দিন প্রায় শেষ দিনের দিন আমি এসেছি বাতাসা ছিটানোর জন্য। মা তো অনেকদিন এসেছে, কিন্তু আমি আসতে পারিনি আমার পরীক্ষার জন্য। কীর্তনে এসে ঠাকুরকে প্রণাম করে চরণামৃত খেয়ে তারপর আসলাম মেইন জায়গায়। এই জায়গাটায় ঠাকুরকে ফার্স্টে বাতাসা দিয়ে আমরা শুরু করলাম বাতাসা ছিটাতে। বাতাসা ছিটিয়ে এসে বসলাম কীর্তন শোনার জন্য। কীর্তনিয়াতে একবার জোশটা দেখো, কত জোশ। তারপর দেখলাম ছোট ছোট বাচ্চাগুলোকে যে কীর্তন শুনতে শুনতে নাচছে, খুবই কিউট ছিল। পরে আসলাম পাপড় কেনার জন্য। এই বাচ্চা বেলার থেকে এই কীর্তন শোনার সময় এই পাপড়গুলো খাই। বছরে একটা দিনই হয় এই পাপড়গুলো খাওয়ার টাইম। এই পাপড়গুলো খেয়ে একদম বাচ্চা বেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, এখন তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর সবাই বলে হরে কৃষ্ণা।